মানে রহিম, আপনাদের সকলকে এতক্ষণ ক্যান্থারিসের আলোচনা শোনার জন্য, বিভিন্ন আলোচকের কাছ থেকে আলোচনা শোনার জন্য অশেষ ধন্যবাদ জানাই। এবং আমি সালাম দিয়ে আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমাদের সাথে আলতাফ ভাই এসেছেন, আর আমিও আলোচনা শুরু করেছি। আমরা আলতাফ ভাইয়ের কাছে আলোচনা করবো ইনশাআল্লাহ। আলতাফ ভাই, আসসালামু আলাইকুম। আলতাফ ভাই, আসসালাম আসসালামু ভাই। আলাইকুম। কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম ভাই। হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ আপনাকে মাঝে ভালোই মাঝে আছি। প্রায় কল দেই কিন্তু পাই না। তো আজকে হয়তো পেয়েছি। তো ইনশাল্লাহ দেখি আজকে আমরা আপনার কাছ থেকে আলোচনা শুনবো। আমি দেখি কিছুক্ষণ আলোচনা করে আমি ইনশাল্লাহ আপনার আমি কাছে আসবো। জি। আপনি আপনি আলোচনা করুন। আমি একটু মার্কেটে রয়েছি। হ্যাঁ, মার্কেটে ঘোরাঘুরি ও, করছি। এর মধ্যে দিয়ে আচ্ছা। দেখলাম কানে হেডফোন লাগিয়ে যে জি, আপনাদের আলোচনা একটু শুনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ঠিক ইউ, আছে। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, ওকে, ওকে, হ্যাঁ, ওকে। আলোচনা। তো আলতাফ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি আলোচনা শুরু করি। তো ক্যান্সারের সম্বন্ধে আমরা অনেক আলোচনা শুনেছি, দেখি এবার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। টপ টু বটম। তো ক্যান্থারিস এটা ইউরোপীয় স্প্যানিশ ফ্লাই নামে পরিচিত এক জাতীয় বিষাক্ত মৌমাছি থেকে কিন্তু এটা টিংচার প্রস্তুত করা হয়েছে। তো এই জাতীয় মৌমাছি স্পেন দেশেই কিন্তু বেশি দেখা যায়। এই মৌমাছির দংশনে দেখা যায় যে এটা যদি মাদার টিংচার টর্মের উপর প্রয়োগ করা হয়, হ্যাঁ, তাহলে খুব চমৎকার ফলাফল পায়। অসংখ্য রোগীদের ক্ষেত্রে এইভাবে আমরা অ্যাপ্লাই করেছি। তো সেই ক্ষেত্রে যেই লক্ষণগুলো দেখা দেয় যে জ্বালাবোধ থাকে, প্রদাহ থাকে, ফোসকা পড়ে, এবং এই ফোসকা গলে গিয়ে অনেক সময় দেখা যায় যে গ্যাংগ্রিনে পরিণত হয়ে যায়। অর্থাৎ পচা ক্ষতে যদি পরিণত হয়, সেই ক্ষেত্রেও কিন্তু ক্যান্সারিস খুবই চমৎকার একটি ইফেক্টিভ রেমেডি। এই ক্যান্সারিসের বিস্তারিত ক্রিয়া এই ক্যান্সারিসের বিস্তারিত ক্রিয়া এবং লক্ষণগুলো বোঝার জন্য মানব কল্যাণকামী মহামতি স্যামুয়েল হ্যানিম্যান নিজেই সর্বপ্রথম এইটিকে প্রুভিং করেছিলেন, এবং তার আরো ১৯ জন অনুরাগী পুরুষ এবং মহিলার উপরেও কিন্তু এই ক্যান্সারিসকে প্রুভিং করা হয়েছিল। পরে দেখা যায় যে ডাক্তার হার্টলব, ডাক্তার ট্রেইনস, হ্যাঁ, ওনারা এটার বিস্তারিত প্রুভিং করেছেন। এই সমস্ত প্রুভিংকৃত লক্ষণগুলি ছাড়াও আরো কিছু লক্ষণ কিন্তু আমরা পাই। দেখা যায় দংশন বা বিষক্রিয়া জনিত লক্ষণও বলি প্রায় ১২২ জনের উপরে এটা পরীক্ষিত হয়েছে। এবং সেই পর্যবেক্ষিত লক্ষণ সমূহ ডাক্তার এলেন তার এনসাইক্লোপিডিয়া অফ পিওর হোমিওপ্যাথিক মেট্রিমেডি কিন্তু এটা বিস্তারিত ভাবে উনি লিপিবদ্ধ করেছেন। ডাক্তার হেরিং এর গ্রন্থ যদি আমরা দেখি, সেখানে তার গাইডিং সিমটমসে এই সমস্ত লক্ষণগুলো উনি লিখেছেন, এবং তার নিজস্ব এবং আরো কতিপয় বিজ্ঞ চিকিৎসকের রোগী চিকিৎসার অভিজ্ঞতালব্ধ লক্ষণগুলো তিনি উল্লেখ করেছেন। এই ক্যান্সারিসের লক্ষণগুলো বড়ই মূল্যবান এবং সুস্পষ্ট এবং ক্রিয়া অত্যন্ত দ্রুত। তাই এই ক্যান্সারিসের সুস্পষ্ট লক্ষণে এটা প্রয়োগ করলে দ্রুত আমরা ফলাফল পেয়ে যাই। তো ক্যান্সারিসের ইন জেনারেল কথা বলে তারপর অর্গান ভিত্তিক বা তার মানসিক লক্ষণ পার্ট বাই পার্ট আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ক্যান্সারিসের রোগীদের মধ্যে দেখা যায় যে চর্ম বা শৈলশিক ঝিল্লির বিশেষ করে মূত্রযন্ত্র, জননযন্ত্র, শৈলশিক ঝিল্লির উপরেই কিন্তু এটার ক্রিয়া সবচেয়ে বেশি দেখা দিয়েছিল এবং তীব্রভাবে প্রকাশ পেয়েছিল। আবার জননযন্ত্রের উপর ক্রিয়ার ফলে এত বেশি উত্তেজনা সৃষ্টি করেছিল যে মানুষ অনেক সময় দেখা যায় যে বেকারগ্রস্ত হয়ে পড়তো, উত্তেজিত হয়ে উঠতো, উন্মাদ অবস্থা দেখা দিত, কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলতো, অশ্লীল এবং কুৎসিত ভাষা উচ্চারণ করত। চর্মের উপরে এর ক্রিয়ার ফলে জ্বালা, তীব্র জ্বালা, প্রদাহ, দ্রুত সম্প্রসারণশীল প্রদাহ, রিসিপিলাস বা বিসর্প রোগ, ফোস্কার মতো উদ্ভিদ আগুনে পুড়ে গেলে যে ধরনের জ্বালা করতে থাকে, যে ধরনের প্রদাহ তৈরি হয়, ফোস্কা দেখা দেয়, এবং পরে এই ফোস্কা গলে গিয়ে দ্রুত পচা ক্ষতে পরিণত হয়। এই সমস্ত লক্ষণ কিন্তু আমরা ক্যান্সারিসের রোগীদের মধ্যে পেয়ে থাকবো। তাই ইরিসিপালাস, পোড়া ক্ষতে যদি লক্ষণ আমরা পাই, সেই ক্ষেত্রে ক্যান্সারিস আমরা অ্যাপ্লাই করব। শৈলশিক ঝিল্লির উপরে ক্রিয়ার ফলেও জ্বালা এবং প্রদাহ অত্যন্ত বেশি হতে থাকে। জিহ্বায় ফোস্কার মতো ক্ষত এবং জ্বালা হতে থাকে। গলনালীর প্রদাহ, টনসিলের প্রদাহ, ডিপথেরিয়া রোগেও কিন্তু জ্বালা হয়। খাদ্যবস্তু তরল পদার্থ সে গিলতে কষ্ট বোধ করতে থাকে, তরল খাবার সেও খেতে পারে না। পাকস্থলীর প্রদাহ, জ্বালা, সামান্য পরিমাণে পানি পান করলেও তার পাকস্থলীতে উত্তেজনা তৈরি হয়।
জ্বালা যন্ত্রণা তৈরি হয়, বেদনা অনুভব করতে থাকে, এমনকি বমি হয়। আবার অনেক সময় বমিতে রক্ত পর্যন্ত উঠতে দেখা যায়। মূত্রযন্ত্র এবং জনন যন্ত্রের শৈলশীল ঝিল্লির উপর এই ক্যান্থারিসের ক্রিয়া সর্বাপেক্ষা তীব্রভাবে প্রকাশ করেছিল। তাই মূত্রগ্রন্থির প্রদাহ, জ্বালা, মূত্রবাহী নালী, মূত্রথলি, মূত্রনালী, মূত্রধারে জ্বালা, জননযন্ত্রের উত্তেজনা, লিঙ্গোদ্বেগ, স্ত্রী বা পুরুষের অত্যধিক কামোত্তেজনা, পুরুষের প্রস্টেট গ্ল্যান্ড থেকে নিঃসৃত যে স্রাবের আধিক্য, মূত্রনালী থেকে স্রাব নির্গমন, এমনকি রক্ত পর্যন্ত নির্গত হতে দেখা গিয়েছিল। স্ত্রীলোকদের ডিম্বকোষ, ফেলোপিয়ান টিউব, জরায়ুর মুখ, যৌনিদ্বারের প্রদাহ, যৌনিদ্বারের চুলকানি, সুড়সুড়ি করা, কামোত্তেজনা তৈরি হওয়া, কামোত্তেজনা সহ প্রদাহস্রাবের আধিক্য, জরায়ুর প্রদাহ জনিত কারণে ঋতুকালীন সময়ে ঘন ঘন প্রস্রাবের বেগ এবং জ্বালা সহ ঋতুশুল ঘন ঘন প্রস্রাবের বেগ এবং জরায়ুর প্রদাহ লক্ষণ সহ গর্ভস্রাবের আশঙ্কা, এই সমস্ত লক্ষণ যদি আমরা কোনো পেশেন্টদের ক্ষেত্রে দেখতে পারি, পরিলক্ষিত হয়, তাহলে অবশ্যই আমরা ক্যান্সারিসকে চিন্তা করব। ডাক্তার গারেনচি লিখেছেন যে যে কোনো রোগে যদি ঘন ঘন প্রস্রাবের বেগ এবং সেই সাথে জ্বালা হতে থাকে এবং সেই জ্বালা যন্ত্রণা কাটা ছেঁড়ার মতো যন্ত্রণা হতে থাকে, কিংবা যদি ঘন ঘন প্রস্রাবের বেগ এবং কাটা ছেঁড়া যন্ত্রণা নাও থাকে, কেবল প্রস্রাবে জ্বালা থাকে, তাতেও কিন্তু উপকারী। তিনি আরো বলেছেন, তিনি আরো উল্লেখ করেছেন যে ব্রঙ্কাইটিস বা শ্বাসনালী শৈলশিক ঝিল্লির প্রদাহ যদি তৈরি হয় আর সেই সাথে শৈলশিক ঝিল্লির নিঃসৃত যে স্রাব যদি হতে থাকে, সেই ক্ষেত্রে আমরা অন্যান্য মেডিসিনের কথা যেমন চিন্তা করতে পারি, যেমন কক্কাস ক্যালিবায়োক্রম, হাইড্রাস্ট্রিস, হ্যাঁ, ক্যান্থারিস, এই সমস্ত মেডিসিন গুলো আমরা দেখতে পারি। তো এই মেডিসিন গুলোর লক্ষণটা এমন, ক্যালিবাই, হাইড্রাস্ট্রিস চটচটে আঠালো স্রাবের মতো শৈলশিক ঝিল্লি এই মানে স্রাব হতে থাকে। তো এই কথাও আমাদেরকে স্মরণ রাখতে হবে। ডাক্তার ন্যাশ লিখেছেন যে একজন ভদ্রলোক মহিলার পুরাতন ব্রঙ্কাইটিসের প্রায় প্রচুর পরিমাণে আঠালো স্রাব যা সুতার মতো লম্বা হয়ে নির্গত হতো। এই লক্ষণে ডাক্তার ন্যাশ কিন্তু ক্যালিবায়োক্রম দিয়েছিলেন। ক্যালিবায়োক্রম দেওয়াতে উপকার না পেয়ে পরে যখন একদিন তিনি জানতে পারলেন যে এই রোগীর ঘন ঘন প্রস্রাবের বেগ এবং প্রস্রাবের সময় অত্যন্ত জ্বালা, আর সেই জ্বালাটার প্রকৃতি এমন যে কাটা ছেঁড়ার মতো যন্ত্রণা, তখন এই লক্ষণের উপর ভিত্তি করে তিনি ক্যান্থারিস প্রয়োগ করেছিলেন এবং ক্যান্থারিস প্রয়োগ করার পর ব্রঙ্কাইটিস প্লা থেকে এই শ্বাসযন্ত্রের উপরে ক্রিয়া দেখতে পেরে ডাক্তার ন্যাশ কিন্তু মুগ্ধ হয়ে গেছিলেন। ডাক্তার ন্যাশ লিখেছেন যে জ্বালা লক্ষণটি এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। অ্যাপিস এবং আর্সেনিকের লক্ষণও কিন্তু এই ধরনের জ্বালা আছে। তবে অ্যাপিসের জ্বালার লক্ষণ, যে লক্ষণটি পাওয়া যায় সেটা হলো হুল ফুটানোর মতো যন্ত্রণা সহ কিন্তু এই জ্বালাটা হতে থাকে, এবং আর্সেনিকের রোগীর ক্ষেত্রে অত্যন্ত অস্থিরতা, অত্যন্ত ছটফটানি এবং ঘন ঘন পানি পান করার কি ইচ্ছা, অদম্য স্পৃহা থাকে। এই ক্যান্থারিস এবং অ্যাপিস এবং আর্সেনিক কি আমরা যদি পার্থক্য করি, তাহলে সূক্ষ্ম পার্থক্য করেই কিন্তু এই তিনটা মেডিসিন কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু ক্যান্থারিসের লক্ষণ কেমন? ক্যান্থারিসের লক্ষণ এমন যে চোখে জ্বালা থাকবে, বিশেষ করে পোড়ানোর ফলে যে প্রদাহ তৈরি হয়, যে জ্বালা তৈরি হয়, এই ধরনের জ্বালার মতো কি জ্বালা মুখে, গলায়, পাকস্থলীতে, সমগ্র অন্ননালীতে, হ্যাঁ, অন্ত্রে তীব্র জ্বালা এবং গরম বোধ করতে থাকে। এমনকি আমাশয় এবং রক্ত আমাশয় রোগেও দেখা যায় যে কি হয়, সেখানেও মনে হচ্ছে অন্ত্র ছিন্ন করে দেওয়া হয়েছে এবং ছেঁড়া ছেঁড়া পদার্থ কিন্তু মিশ্রিত মল এবং এর সাথে আপনার তরল পায়খানাও হতে থাকে এবং সেখানে রক্ত নিঃসরণ হতে থাকে, মলদ্বার অত্যন্ত জ্বালা করতে থাকে এবং কাটাছাড়ার মতো যন্ত্রণা হতে থাকে। পায়খানা যখন সে নির্গমন করে, নির্গমনের পরপরই শুল ব্যথার উপশম হয়, কিন্তু জ্বালার উপশম শীঘ্রই হয় না। দেখা যায় যে ডিম্বকোষে আপনার ডিম্বকোষ স্থানে অসহ্য যন্ত্রণা করতে থাকে। পেরিটোনাইটিস এ তার অন্তর্বারক প্রদাহে জ্বালা হতে থাকে, পেটের ভিতর স্পর্শকাতর, হ্যাঁ, আপনার জ্বালা যন্ত্রণা হতে থাকে। আবার অনেক সময় মূত্রথলিতে কোথানি, সোলানি, জ্বালা এটা হতে থাকে ক্যান্সারিসের রোগীদের মধ্যে। মূত্রদ্বার পর্যন্ত জ্বালা বোধ করতে থাকে, এমনকি শ্বাসনালী পর্যন্ত জ্বালা বোধ করতে থাকে, ব্যথা বেদনা সহ সে গলা খেকারি দিতে থাকে। গলা খেকারি দিলে আঠালো শ্লেষ্মা নির্গমন হতে থাকে এবং সেই সাথে প্রচন্ড জ্বালাও কিন্তু হতে থাকে। এই লক্ষণে আমরা ক্যান্সারিসকে চিন্তা করতে পারি। তো এই ক্যান্সারিসের মানসিক লক্ষণ যদি আমরা একটু বর্ণনা করতে যাই, মানসিক লক্ষণ প্রভাবদের ক্ষেত্রে কি ধরনের লক্ষণ আমরা পেয়েছি, সেটা হলো
কামোত্তেজনা জনিত কারণে তাদের যদি উন্মাদনা যদি তৈরি হয় এবং সূতিকা উন্মাদ উন্মাদ বিকার বিকার অবস্থা, ইরিসিপেলাস বিসর্প রোগে আগুনে পড়ার ফলে কোন ফুসকা জাতীয় ক্ষতে যদি প্রদাহ তৈরি হয় এবং পচনক্রিয়া আরম্ভ হয়ে অত্যন্ত জ্বালা যন্ত্রণায় উন্মাদের অবস্থা তার তৈরি হয় এবং বিকারে বসতে থাকে, মূত্রনালীতে প্রদাহ হতে থাকে, আমরা প্রস্রাবে জ্বালা হতে থাকে, এই রোগীদের ক্ষেত্রে খুবই চমৎকার ইফেক্টিভ একটি রিমেডি। অনেক সময় দেখা যায় যে কলেরা রোগে প্রস্রাব বন্ধ হয়ে গেছে এবং ঘন ঘন প্রস্রাবের বেগ হচ্ছে অথচ প্রস্রাব হচ্ছে না, এই লক্ষণ সহ দেখা যায় যে কি তার অনেক সময় উন্মাদনার অবস্থা তৈরি হয়েছে এবং বিকারী কামোত্তেজনার আভাস পাওয়া যায়। অশ্লীল এবং কামোত্তেজনামূলক কুৎসিত ভাষা সে উচ্চারণ করতে থাকে, কাম বিষয়ক গান 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 করতে থাকে, কাম বিষয়ক কথাবার্তা বলতে থাকে, এমনকি অশ্লীল অশালীন ভাষা সে উচ্চারণ করে এবং কি এই ধরনের কথাবার্তা যখন সে বলবে এবং সেই সাথে তার প্রস্রাবের জ্বালা যন্ত্রণায় প্রস্রাব না হওয়ার লক্ষণ এবং ফুটায় ফুটায় মানে ড্রপিং আকারে প্রস্রাব হচ্ছে এবং অত্যন্ত জ্বালা, প্রস্রাবের আগে জ্বালা, সময়ে জ্বালা, পরে জ্বালা, ক্যান্থারিসে 3 সময়ই কিন্তু জ্বালা করতে থাকে। এবং যেই ব্যক্তি তার ওই ধরনের কি অশালীন ভাষা শুনতেছে, এই ব্যক্তি কিন্তু তার পাশে কিন্তু দাঁড়াতে পারে না, লজ্জায় সে ওখান থেকে চলে যায়। যুবক বলেন, যুবতীদের ক্ষেত্রে বলেন, তাদের মধ্যে অতিরিক্ত যৌন উত্তেজনার ফলে এই রূপ উন্মাদনার লক্ষণ কিন্তু তাদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়, বেকার অবস্থা তৈরি হয়, উন্মাদনার অবস্থা তৈরি হয়, কখন নিজের গুপ্তাঙ্গ কি এটা প্রদর্শন করে দেখাতে চায়, লজ্জা বা লজ্জাবোধ, হায়া, শরম, এটা সম্পূর্ণভাবে তার লোপ পেয়ে যায়। যৌন উত্তেজনা সহ মানসিক উত্তেজনা, ক্রোধের বশে, ক্রোধের আবেশে দেখা যায় যে মাথা অত্যন্ত গরম বোধ হয়ে যাচ্ছে, তারপরেই কিন্তু আবার কিছুক্ষণ পরে অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, আচ্ছন্ন অবস্থা তৈরি হচ্ছে। এই এর সাথে থাকে মূত্রনাশ বেকারের পরবর্তী অজ্ঞান অবস্থা এবং আচ্ছন্ন অবস্থা। কিন্তু এই ক্যান্সারিসের অজ্ঞান অবস্থায়ও মুখমণ্ডল কিন্তু রক্তিম অবস্থা বর্ণ ধারণ করে। রোগের প্রকোপকালে ক্যান্সারিসের রোগীদের লক্ষণযুক্ত রোগীর গলায় দেখা যায় যে যদি হাত দেওয়া হয় সে অত্যন্ত উত্তেজিত হয়ে ওঠে, এটি একটি খুবই বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। গলায় স্পর্শ সে সহ্য করতে পারে না। এই লক্ষণ অবশ্যই আমরা ল্যাকেসিসে, ল্যাকক্যানে, নিকোলাম একটা মেডিসিন আছে, এই সমস্ত মেডিসিনও পাই। কিন্তু দেখা যায় যে উন্মাদ অবস্থায় গলা এবং শরীরের যে কোনো স্থানে যদি স্পর্শ করা হয় সেই স্পর্শ সে সহ্য করতে পারে না এবং উত্তেজনা বৃদ্ধি পায়। এই লক্ষণ কিন্তু খোঁজাতেও আছে। তাই অনেক সময় ক্যান্সারিসের পর খোঁজারও আবশ্যকতা কি দেখা দেয়। ক্যান্সারিসের পরে আপনার খোঁজা প্রয়োজন হয়। ক্যান্সারিসের মানসিক উত্তেজনার সময় রোগের প্রকোপকালে উজ্জ্বল বস্তু দেখলে রোগের লক্ষণগুলো আরো বৃদ্ধি পেয়ে যায়। বিশেষ করে আয়না দেখলে তার উত্তেজনা বৃদ্ধি পায়। এই ক্ষেত্রে ক্যামফোর, স্টামোনিয়াম, লাইসিন বা হাইড্রোফোবিন আমরা যেটাই বলি না কেন, বেলেটোনা, এই মেডিসিন গুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারি লক্ষণ অনুযায়ী। পানি দেখলেও সে ভয় করতে থাকে, পিপাসা সত্ত্বেও। এই ক্যান্সারিসের রোগীদের মধ্যে দেখা যায় যে পিপাসা সত্ত্বেও কি করতে চায় না, সে পানি পান করতে চায় না। কেন পানি পান করতে চায় না? এটা অস্বাভাবিক একটা লক্ষণ, অস্বাভাবিক হ্যাঁ একটা লক্ষণ যে প্রস্রাবে জ্বালা হচ্ছে। পানি খাইলে তো প্রস্রাব যত বেশি হবে তত তার প্রস্রাব কি মানে জ্বালাটা কম হওয়ার কথা, কিন্তু সে পানি যত বেশি খায় তার যন্ত্রণা তত আরো বেশি হতে থাকে। পানি যত বেশি খায় তার যন্ত্রণা, কষ্ট, উপসর্গগুলো আরো বৃদ্ধি পেয়ে যায়। এই কারণে সে পানি পান করতে চায় না। পিপাসা আছে কিন্তু পানি পান করলেই সে বুঝে যে আমার কষ্ট বেড়ে যাবে, প্রস্রাবের যন্ত্রণা বেড়ে যাচ্ছে, জ্বালা বেড়ে যাচ্ছে, তো আমি এটা পান করব না। আবার অনেক সময় জলাতঙ্ক রোগেও কিন্তু এই ক্যান্সারিস উপকারী। এই ক্ষেত্রে আমরা বেলেডোনা, হাইড্রোফোমিনাম বা লাইসিন, হায়োসামা, সিস্টামোনিয়াম, এই মেডিসিন গুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। পাগলা কুকুর বা শেয়ালে দংশনের ফলে জলাতঙ্ক রোগ দেখা দিলে এবং জলাতঙ্ক রোগ দেখা দেওয়ার সাথে এই ধরনের লক্ষণ যদি আমরা পাই ক্যান্সারিসের, তাহলে এই জলাতঙ্ক রোগীদেরকেও আরোগ্য করতে পারে। প্রস্রাবের পর যদি আপনার লোকিয়া সিরাপ দূষিত হয়ে ছুতিকা জ্বর দেখা দেয়, বেকার অবস্থা তৈরি হয়, সেই লক্ষণও কিন্তু ক্যান্সারের উপকারী। উন্মাদ বা উত্তেজনার সময় অত্যন্ত কর্মব্যস্ত দেখা যায় ক্যান্সারিসের রোগীদের মধ্যে। অত্যন্ত তারা কি ব্যতিব্যস্ত হয়ে পড়ে এবং কর্মব্যস্ততা দেখায়। সেই ক্ষেত্রে অ্যাপিস, ব্যাপটিসিয়া, বেলেডোনা, ব্রায়োনিয়া, ক্যালাডিয়াম, ক্যালকিরেকার, ক্যামফোর, ক্যাপসিকাম, ককুইলা সিন্ডিকা, আপনার হায়োসেমাস, ইগনিশিয়া, মাইগেল, রাস্ট্রক্স, স্টামোনিয়াম, স্টানাম মেড, সালফার, ভেরটাম, এই সমস্ত মেডিসিনের কথা আমরা চিন্তা করতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে অরামমেটের উন্মাদের রোগীদের মধ্যেও কিন্তু এই ধরনের বিষাদবায়ুগ্রস্ত অবস্থা, অবসাদগ্রস্ত, বিষণ্ণতা, লক্ষণ সহ পর্যায়ক্রমে কর্মব্যস্ততা লক্ষণ কিন্তু পরিলক্ষিত হয়। সেই ক্ষেত্রে আমরা ক্যান্সারিস এবং অরামের কথা চিন্তা করতে পারি। তো
একটি রোগীর ইতিহাস, বিজ্ঞ একজন ডাক্তার রোগী দেখেছেন, উনি বলতেছেন যে প্রায় যে 40 বছর পূর্বে একজন উন্মাদ রোগীর কথা, প্রায় 16-17 বছরের একজন ছাত্র ম্যাট্রিক পাস, মানে ম্যাট্রিক পরীক্ষার পূর্বে অতিরিক্ত পড়াশোনার ফলে এই ছেলেটা উন্মাদ হয়ে যায়। তো উন্মাদ অবস্থায় চিৎকার করে সে বক্তৃতা করত, নিজেকে দিল্লির সম্রাট বলে দাবি করত, ব্রিটিশ বিরোধী বক্তৃতা করত, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত, আবার মাঝে মাঝে কাম বিষয়ক অশ্লীল ভাষায় কাম উত্তেজনার লক্ষ্য প্রকাশ করত, যৌনাঙ্গ উচ্ছ্বসিত করে প্রদর্শন করত, আপনার উত্তেজনার সময় মুখমণ্ডল রক্তিম অবস্থা ধারণ করত। 2-3 মাস অন্তর অন্তর এই ধরনের উন্মাদ অবস্থা হতে থাকায় এই রোগীর বিয়ে দেওয়ার জন্য চিকিৎসকগণ পরামর্শ দিয়েছিল। তো চিকিৎসকগণ পরামর্শ দেওয়ার ফলে দেখা যায় তার বিবাহ দেওয়া হলো, কিন্তু তার যৌন উত্তেজনা এতই বেশি প্রবল ছিল, নববধূ কিন্তু সেটা সহ্য করতে না পেরে কি করে, সে পিতৃগৃহে চলে যায়। এই রোগী তারপর দেখা যায় যে ওই বিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন, চিকিৎসাধীনে আসেন এবং সমস্ত লক্ষণ বুঝে ক্যান্থারিস 200 একমাত্র প্রয়োগেই দেখা যায় তৃতীয় দিন এই উন্মাদ অবস্থা প্রশমিত হয় এবং 1 মাস পর পুনরায় উন্মাদ লক্ষণ প্রকাশ পেলে আবার ওই বিজ্ঞ ডাক্তার ক্যান্থারিসকে 200 এটা 200 পরিবর্তিত মাত্রায় এটা প্রয়োগ করেছিলেন। তো তারপর দেখা যায় যে ওষুধ প্রয়োগের আবশ্যকতা আর হয় নাই, আবশ্যক হয় নাই। 2-1 মাত্রা ক্যান্সার তাকে সুস্থ করেছিল, কিন্তু পরবর্তী মানসিক দুর্বলতা কিন্তু ক্যালকেরিয়ার ধাতুগত লক্ষণাদি বুঝে তিনি তাকে ক্যালকেরিয়া কার উচ্চ শক্তিতে কি অ্যাপ্লাই করেছিলেন। তো এই মানসিক লক্ষণ কতকটা বেল, হায়োসামা, সিকেলিকর, স্টামোনিয়াম, ভেট্টাম্যাল এই মেডিসিন গুলোর সাথে কিন্তু সাদৃশ্যযুক্ত মনে হয়। তো উত্তেজনার সময় দৈহিক শক্তি অত্যন্ত বৃদ্ধি পেয়ে যায়, তাকে 4-5 জন ধরেও কিন্তু রাখতে পারে না। এই সমস্ত লক্ষণে হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, শিশুদের দাঁত ওঠার সময় হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া অথবা অজ্ঞান অবস্থায় মুখমণ্ডল রক্তিম অবস্থা ধারণ করা, এই সমস্ত নির্দেশক লক্ষণ যদি পাওয়া যায় তাহলে অবশ্যই ক্যান্সারিসের কথা আমাদেরকে চিন্তা করতে হবে। স্ত্রীলোক যে জরায়ু প্রদাহ রোগে হঠাৎ করে যদি অজ্ঞান হয়ে যায় এবং হাত পা কি পড়ে থাকে এবং মাঝে মাঝে চমকে ওঠে, চিৎকার করে ওঠে এবং হাত পা ছুটতে থাকে, মুখমণ্ডল রক্তিম অবস্থা ধারণ করে, খোলা বাতাসে বেড়াতে বেড়াতে হঠাৎ করে মাথা ঘুরে চোখ ঝাপসা হয়ে মূর্ছিত হয়ে পড়ে, ক্যান্সারিসের রোগীর স্মরণ শক্তি কিন্তু অনেক সময় কম হয়ে যায়, কাজকর্মে তার ভুল হয়, কেমন একটা যেন এলোমেলো ভাব হয়ে যাচ্ছে, সুনির্দিষ্ট চিন্তা শক্তি তার মধ্যে থাকে না, ক্রোধের পর মানসিক উৎকণ্ঠা, অস্থিরতার ভাব কিন্তু পরিলক্ষিত হয়, মাথা গরম হয়ে যায়, মুখমণ্ডল রক্তিম অবস্থা ধারণ করে এবং সে পায়চারি করতে থাকে। এই সমস্ত লক্ষণ যদি পাই তাহলে অবশ্যই আমরা ক্যান্সারিসের কথা চিন্তা করব। যেহেতু মূত্র যন্ত্রের কথা না বললেই নয়, ক্যান্সারিস যখন এটা প্রবীণ হয়েছে, মূত্রযন্ত্রের উপরে সর্বাধিক ক্রিয়া বেশি পাওয়া গেছে এবং মূত্রযন্ত্রের উপরে পরিলক্ষিত লক্ষণগুলো অন্য যে কোনো রোগে দেখা যায় যে ক্যান্সারিস কিন্তু অন্যান্য মেডিসিন থেকে এটা উপকারী, যদি কিনা তার সমলক্ষণ সম্পন্ন কোনো পেশেন্ট আমরা পেয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা কি পাই, মূত্রযন্ত্রে ঘন ঘন প্রস্রাবের বেগ, প্রস্রাবের সময়, প্রস্রাবের শেষে অত্যন্ত জ্বালাপোড়া করতে থাকে, কাটা ছেঁড়ার মতো যন্ত্রণা হতে থাকে এবং মূত্র স্বল্পতা, ফোটা ফোটা প্রস্রাব নির্গমন হতে থাকে, কখনো প্রস্রাবের বেগ হয় অথচ প্রস্রাব নির্গত হতে চায় না, প্রস্রাব বন্ধ হয়ে যায়, মূত্রগ্রন্থি, মূত্রবাহী নালী, মূত্রথলি, মূত্রদ্বার জ্বালাপোড়া করতে থাকে, মূত্রথলিতে সামান্য প্রস্রাব জমলেই প্রস্রাবের বেগ হয়, অল্প একটু প্রস্রাব এখানে সঞ্চয় হয়েছে, কি অ্যাকুমুলেশন অফ ইউরিন, একটু সঞ্চয় হয়েছে প্রস্রাব, অমনি কিন্তু তার বেগ হতে থাকে, জ্বালাপোড়া করতে থাকে, প্রস্রাব নির্গমনের পূর্বেও অত্যন্ত জ্বালাপোড়া করতে থাকে, গনোরিয়ার স্রাব বন্ধ হয়ে বা ইঞ্জেকশন করার ফলে চাপা পড়ার ওই গনোরিয়া চাপা দেওয়ার পর প্রস্রাব বন্ধ হয়ে যায়, অনেক সময় কলেরা রোগের ক্ষেত্রে কিন্তু প্রস্রাব বন্ধ হয়ে যায়। যে ইউরিমিয়া মূত্র বন্ধ হয়ে বিকার অবস্থা যদি তৈরি হয়, অজ্ঞান অবস্থা দেখা দেয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই ক্যান্সারিসকে আমরা চিন্তা করতে পারি। আবার অনেক সময় মূত্রপাথড়ী, নেফ্রাইটিস, গনোরিয়ার পরবর্তী অবস্থায় এই সমস্ত লক্ষণগুলো যদি আমরা বর্তমানে পাই তাহলে অবশ্যই এটি এই ক্যান্সারিস একটি মূল্যবান ওষুধ। এই সমস্ত লক্ষণে দেখা যায় যে যে কোনো রোগে প্রস্রাবে কষ্ট পাচ্ছে অথবা প্রস্রাব বন্ধ হয়ে গেছে, এটা ম্যাজিকের মতো কাজ করে, সুনির্দিষ্ট লক্ষণে এটা প্রয়োগ করলে খুব অল্প সময়ের মধ্যে পাথরের যে সমস্যা, ভিতরে পাথর আছে সেটাও কিন্তু বের করে দেওয়ার ক্ষমতা ক্যান্সারিসের আছে। অনেকেই কিন্তু চোখ বুঝে, হ্যাঁ, ক্যান্থারিস, বারবেরিস, সারসাফেরেলা চোখ বুঝে ব্যবহার করে, কিন্তু চোখ বুঝে ব্যবহার করার আমাদের অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই। তো অনেক সময় দেখা যায় যে এই ওষুধ প্রয়োগ করার ফলে প্রস্রাব সরল হয়ে যায়, যন্ত্রণা নিবারিত হয়, হ্যাঁ, আবার পাথরও কিন্তু বের করে দিতে পারে। প্রস্রাব যদি অনেক সময় আমরা যদি বন্ধ দেখতে পারি,
ফোঁটা ফোঁটা প্রস্রাব হচ্ছে, প্রস্রাবের বর্ণটা রক্ত, রক্ত পানির মতো বের হচ্ছে, কখনো প্রস্রাবের সাথে ডিমের লালার মতো পদার্থ বের হচ্ছে। মূত্র পাথরি পীড়ায় নিরাপদে পাথর নির্গমন করার জন্য কিন্তু আমাদের এই ক্যান্থারিস খুব চমৎকার একটা মেডিসিন। অ্যালোপ্যাথিক চিকিৎসকগণ তথাকথিত যে চিকিৎসা পদ্ধতি, অ্যালোপ্যাথিক চিকিৎসকগণ কিন্তু এটা বিশ্বাস করতে পারেন না। ওনারা বলেন এটা সার্জারি ছাড়া এটা কখনো বের করা সম্ভব নয়। তো একজন অ্যালোপ্যাথিক সার্জন তার নিজের মূত্রথলিতে একটা বড় পাথরি জনিত মূত্র আটকালে পরীক্ষার জন্য কিন্তু এই বিজ্ঞ ডাক্তারকে ডাকা হয়েছিল, কল করা হয়েছিল। উনি বললেন যে আমার এই পাথর যদি আপনাদের ওষুধে নির্গত করাতে পারেন তবে আপনাদের ওষুধের ক্রিয়ার সত্যতা আমি বুঝতে পারবো। তো রোগী তখন রোগ বর্ণনা করতেছে যে আমার বারবার প্রস্রাবের বেগ হয়, অসহ্য জ্বালা যন্ত্রণা হয়, হ্যাঁ, এবং মাঝে মাঝে দু এক ফোঁটা করে প্রস্রাব নির্গমন হয় এবং শীত শীত ভাব আমার কিন্তু দেখা দেয়। এই লক্ষণে এই বিজ্ঞ ডাক্তার কি করলেন, ক্যান্থারিস 30 শক্তি 3 মাত্রা প্রয়োগ করার 30 মিনিট পর অন্তর 30 মিনিট অন্তর প্রয়োগ করার ফলে দেখা গেল যে 1.5 ঘন্টার মধ্যেই একটি নারকেলের কুলের মতো, নারকেলের কুলের বিচির সমান পাথর কিন্তু বের হয়ে গেল। তো আমরা অনেক সময় চেম্বারে বসিয়েই হ্যাঁ আমরা কিন্তু এই সমস্ত মেডিসিন কিন্তু অ্যাপ্লাই করতে পারি। আমি একটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেমন রোগীর সমস্যা হয়েছে যে তার ব্যাক সাইডে পেইন করতেছে, তো ব্যথা ছড়িয়ে বেড়াচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই গতকাল আপনি কি খেয়েছিলেন? তো উনি বললেন আমি গতকাল পোলাও মাংস, গুরুপা খাবার খেয়েছি। তো ব্যথা যেহেতু কি হচ্ছে ওয়ান্ডারিং করতেছে আর ব্যথার ধরনও পরিবর্তন হচ্ছে, এবং আমি ধরে নিয়েছি যে গতকাল সে গুরুপাক খাবার খেয়েছে, এর ফলে তার ব্যথা বেদনা দেখা দিচ্ছে। তো আর পিপাসার লক্ষণ কি? পিপাসার লক্ষণ জানতে পেরেছি তার পিপাসা একেবারেই নাই, অথচ মুখ শুকিয়ে আছে। এটা খুবই একটা অদ্ভুত লক্ষণ পালসেটিলার, যে মুখ শুকিয়ে আছে, জিভ শুকিয়ে আছে, তালুর সাথে জিভ আটকিয়ে যাচ্ছে, অথচ পানি খেতে তার ইচ্ছা হয় না। এই সমস্ত লক্ষণ পেয়ে আমি পালসেটিলার দিয়েছি। পালসেটিলার দেওয়াতে বললো যে ডাক্তার সাহেব আমার ব্যথা বেদনা কষ্ট অনেক চলে গেছে, তো আমি একটা পরীক্ষা করে দেখাই, পরীক্ষা করে দেখি। তো উনি পরীক্ষা করলেন, পরীক্ষা করে উনি বললেন আমার তো পাথর হয়েছে কিডনিতে। আমি বললাম আপনার পাথর হোক, কিডনি পাথর হোক, মূত্র পাথর হোক, যে কোনো পাথর পীড়া হোক না কেন, এই ওষুধে আপনার পাথরকে বের করানোর ক্ষমতা আছে এই ওষুধের। তো আমি মেডিসিন চেঞ্জ করি নাই। তো এই রুগীকে আমি পালসেটেলা প্রথম 1 দিয়েছি, এরপর 2, 3, 4, 5 এভাবে আস্তে আস্তে একটা পাওয়ার দিয়েছি, এবং 2 ঘন্টা পর পর ঘন ঘন তাকে প্রয়োগ করতে প্রয়োগ করেছি। এতে করে দেখা গেছে 3 দিনের মধ্যেই পাথরটা বের হয়ে গেছে। এই ধরনের অসংখ্য রোগী দেখার এক্সপিরিয়েন্স কিন্তু আমরা বলতে পারি। তো এক্সপিরিয়েন্সের কথা অবশ্যই আমাদের মনে থাকে। এনিওয়ে, এই রোগীর কিন্তু আর পরবর্তীতে পাথর হয় নাই, এবং তার এই সমস্যা 3 দিনের মধ্যেই কিন্তু, অথচ অ্যালোপ্যাথিক চিকিৎসকরা এটা কিন্তু বিশ্বাস করতে পারে না। তো ওই ডাক্তার কিন্তু ঠিকই কিন্তু বিশ্বাস করছে যে হ্যাঁ তার 2-1 ঘন্টার মধ্যে এই পাথর বের বের হয়ে গেছে, এবং ক্যান্সারিসের মাধ্যমেই এটা সম্ভব। তিনি হতবাক হয়ে গেছেন, তিনি বিস্মিত হয়ে গেছেন যে উচ্চ পাথরি, পিত্ত পাথরি রোগী পাইলেই তো তখন কিন্তু উনি এই বিজ্ঞ ডাক্তার ডাক্তার আবু বকরের কাছে উনি পাঠিয়ে দিতেন। তো মূত্রকষ্ট, মূত্রপাথড়ী, নেফ্রাইটিস, মূত্রতন্ত্রের পীড়ায়, ক্যান্সারিস ছাড়াও আমরা কিন্তু আরো অসংখ্য মেডিসিন এপ্লাই করতে পারি। বিশেষ করে অ্যাসিড নাইট্রিক, অ্যাবিস, আর্সেনিক, বারবেরিস, ক্যানাবিস ইন্ডিকা, ক্যাপসিকাম, সিমাফেলা, ক্লেমেটিস, কোনিয়াম, আপনার ইউপিটোরিয়াম, আরো অনেক মেডিসিন আছে, মার্কর, মার্সল, প্যারেইর একটা ওষুধ আছে, আমি পালসিলের কথা তো বলেছি, সার্সাপিরিলা, সালফার, টেরিবিন, থোজা, এই সমস্ত আর অসংখ্য মেডিসিন আমরা লক্ষণ অনুযায়ী আমরা এপ্লাই করতে পারি। তো অ্যাসিড নাইট্রিকের লক্ষণটা যদি আমরা যদি একটু বর্ণনা করি, সেটাও কিন্তু ক্যান্সারিসের মতোই কিন্তু জ্বালাপোড়া হতে থাকে, ফোঁটা ফোঁটা প্রস্রাব নির্গমন হয়। তো আহ, এর সাথে কিন্তু আপনার রক্ত প্রস্রাবও বের হতে থাকে, আবার প্রস্রাব অনেক সময় বন্ধ হয়ে যায়, মূত্রপাথড়ী, গনোরিয়া প্রায় দেখা যায় যে এই সমস্ত লক্ষণ যদি আমরা পাই, তো প্রস্রাবের উগ্র ঝাঁঝালো গন্ধ যদি থাকে, এই অ্যাসিড নাইট্রিকের প্রস্রাবের ঝাঁঝালো গন্ধ যদি খুব উগ্র থাকে এবং ঘোড়ার প্রস্রাবের মতো গন্ধ হতে থাকে, ঘোড়ার মতো প্রস্রাবের মতো গন্ধ কিন্তু আমরা অ্যাসিড নাইট্রিকে পাই। এবং আরেকটা মেডিসিন আছে অ্যাসিড নাইট্রিক আর বেনজোইক অ্যাসিড, দুইটাতেই কিন্তু বেনজোইক অ্যাসিডের প্রস্রাব গরম হয় আর অ্যাসিড নাইট্রিকের প্রস্রাব ঠান্ডা হয়। এটা খুবই অস্বাভাবিক একটা লক্ষণ। প্রস্রাব জ্বালাপোড়া করতেছে কিন্তু ঠান্ডা আকারে বের হচ্ছে, এটা অ্যাসিড নাইট্রিকের খুবই চমৎকার একটা বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। তো এই সমস্ত লক্ষণগুলোকে কি পর্যবেক্ষণ করে আমাদের মেডিসিন সিলেকশন করতে হয়। তো মূত্রনালীতে মূত্রদারে কাটা বেঁধার মতো যন্ত্রণা,
যদি আমরা এই লক্ষণ পাই তাহলে অ্যাসিড নাইট্রিককে কি আমরা অ্যাপ্লাই করতে পারি না? অবশ্যই অ্যাপ্লাই করতে পারি। আবার গলা মলদ্বারের কখনো এমন লক্ষণ পাই সুস্থিবিদ্ধবোধ যন্ত্রণা হতে থাকে, মেজাজ অত্যন্ত রুক্ষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা অ্যাসিড নাইট্রিকের কথা চিন্তা করতে পারি। আবার অ্যাফিস মেলের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রস্রাবে জ্বালা পাই, প্রস্রাবদ্বারে বা মূত্রদ্বারে যন্ত্রে কি হয়, কোনো স্থানে হঠাৎ করে হুল ফোটানোর মতো, যেখানে জ্বালা নাই, যেখানে ফোলা নাই, হ্যাঁ, যেখানে প্রদাহ নাই সেখানে অ্যাপিস নাই। জ্বালা ফোলা প্রদাহ এটা যেখানেই পাবো আমরা, এবং পিপাসাহীনতা এবং গরম কাতরতা, পিপাসাহীনতা, জ্বালা ফলা প্রদাহ যেখানে আমরা পাবো সেখানে আমরা, এবং মূত্র স্বল্পতা পাইলে আমরা অ্যাপিসের কথা চিন্তা করবো। কাটা ছেঁড়ার মতো যন্ত্রণা বোধ করতে থাকে, উহ আহ করে চিৎকার করতে থাকে। অন্যান্য লক্ষণ ক্যান্সারিসের অনুরূপ হলেও রোগী কিন্তু শীতকাতর নয়, রোগী গরম কাতর। অ্যাপিসের রোগী গরম কাতর হয়, আর ক্যান্সারিসের রোগী কিন্তু শীতকাতর হয়। তো গরম কাতর হয় অ্যাপিসের রোগী এবং ঠান্ডা পছন্দ করে, কিন্তু পিপাসা প্রায়ই থাকে না। তো এই লক্ষণ আমরা যদি পাই তাহলে অবশ্যই অ্যাপিসকে অ্যাপ্লাই করবো। আর্সেনিক রোগীর প্রস্রাবেরও কিন্তু জ্বালা যন্ত্রণা হতে থাকে। লক্ষণগুলো যদি আমরা এমন পাই যে ঘন ঘন প্রস্রাব হচ্ছে এবং অল্প অল্প পানি পান করতেছে, অস্থিরতা আছে, অস্থিরতার মাঝেও মাঝে মাঝে সে কি করতে চায়, গায়ের কাপড় খুলে ফেললো শীতের ভাবের জন্য, খালি গায়ে বেশিক্ষণ সে থাকতে পারে না, এবং মৃত্যু ভয়, অস্থিরতা, ছটফটা নেই, এটা মানসিক অস্থিরতা তার বৃদ্ধি পায়, এই লক্ষণে আমরা আর্সেনিককে অ্যাপ্লাই করতে পারি। তো ক্যাম্ফরের রোগীর ক্ষেত্রেও কিন্তু মূত্রকৃষ্ণতার লক্ষণ আর্সেনিকের ন্যায় কিন্তু দেখা দেয়, কিন্তু মাঝে মাঝে শীত ভাব এবং মাঝে মাঝে গায়ের কাপড় খুলে ফেলার লক্ষণ কিন্তু আছে। কিন্তু আর্সেনিক অস্থিরতার জন্য ওইরূপ মাঝে মাঝে আবরণ ফেলে দেয়, জ্বালা করা সত্ত্বেও শীত ভাব প্রায় সর্বদা লেগে থাকে, শীতল বাতাস আদৌ সহ্য করতে পারে না। কিন্তু ক্যাম্পারের দেখেন প্রচন্ড জ্বালা, কিন্তু হাতে পায়ে আপনি স্পর্শ করলে, আমরা গতদিন ক্যাম্পারের আলোচনা করেছি, তার শরীরে স্পর্শ করলে মনে হবে যে প্রচন্ড ঠান্ডা, অথচ ভিতরে দাহ হচ্ছে। ঠিক আছে, এই লক্ষণ থাকে। বিপরীত ধর্মী কিছু লক্ষণ পাওয়া যায় ক্যাম্পারের মধ্যে, ওদিকে আমি না যাই, আলোচনা আরো বড় হয়ে যাবে, দীর্ঘায়িত হয়ে যাবে। তো বারবেরিসের রোগীদের মধ্যে এমন লক্ষণ পাই, মূত্রযন্ত্রের এবং মূত্র পাথুরিপীড়ায় অসহ্য জ্বালা যন্ত্রণা হতে থাকে। এই যন্ত্রণা মূত্র গ্রন্থি থেকে আরম্ভ হয়ে তীর বেগে মূত্রবাহী নালী পর্যন্ত, মূত্র কি বাহী নালী পর্যন্ত এইভাবে ব্যথা বেদনা হতে থাকে, এবং মূত্র থলির নিচের দিকে এইভাবে মানে কি ধাবিত হয়, এবং আপনার উরু পর্যন্ত ব্যথা কিন্তু নেমে আসে। মূত্র থলিতে ব্যথা বেদনা হলে তীর বেগে অন্ডকোষ এবং উরুর দিকে ছুটে আসে। আবার কখনো কখনো মূত্রদ্বার হতে ছুটে উপরের দিকে সঞ্চালিত হয়। পিপাসা কখনো থাকে, কখনো থাকে না। প্রস্রাবের তলানি থাকে হলুদ ভাব, বা কখনো কখনো লাল বালুকণা মিশ্রিত লালাভ বর্ণ হয়। তো সম্পূর্ণ প্রস্রাব কিন্তু নির্গত হতে চায় না, বারবার প্রস্রাবের বেগ হয়, মনে হয় যেন কিছুটা প্রস্রাব রয়ে গেল। এই লক্ষণে আমরা বারবেরিসের কথা চিন্তা করতে পারি। এই ক্ষেত্রে আরো অসংখ্য মেডিসিন আছে, আর্জেন্টাইটিকাম, ক্লিমেটিস, ক্যালিবাই, সিপিয়া, থুজা, ক্যানাবিস ইন্ডিকাস, ক্যানাবিস সাটাইবা, এই সমস্ত মেডিসিন গুলোকে আমরা চিন্তা করতে পারি। তো প্রস্রাবের জ্বালা, ফোটা ফোটা প্রস্রাব নির্গমনে কিন্তু আমরা কি ক্যান্সারিসের কথা চিন্তা করতে পারি। এবং প্রস্রাব ধীরে ধীরে নির্গত হয়, গনোরিয়ায় লিঙ্গমুণ্ড ফুলে যায়, সর্বদা মূত্রদ্বার স্রাবে সিক্ত থাকে এবং হলুদ স্রাব হতে থাকে, কাটা ছেঁড়ার মতো যন্ত্রণা। ক্যান্সারিস অপেক্ষা অনেক সময় কিন্তু আমরা কি আপনার অন্যান্য মেডিসিন কিন্তু পেয়ে থাকি, বিশেষ করে ক্যাপসিকামও কিন্তু আছে। ক্যান্সারিসের বেগ অত্যন্ত ঘন ঘন হয় এবং চলনীয় অধিক থাকে। আবার ক্যাপসিকামের রোগীদের শরীর কিন্তু শিথিল থাকে, মাংসপেশি শিথিল থাকে, এরা অলস প্রকৃতির হয়। তাদের ক্যান্সারিসের মতো কিন্তু মূত্রপীড়ায়ও এই ক্যাপসিকাম কিন্তু উপকারী। তো প্রস্রাবের সময় জ্বালা এবং চিনচিনে জ্বালা এবং শীত ভাবও কিন্তু অধিক দেখা যায়। আর্সেনিকের ন্যায় পাখার বাতাস সে সহ্য করতে পারে না। আবার আর্সেন ন্যায় অস্থিরতা, উদ্বেগ কিন্তু প্রবল নয়। এছাড়া এই সমস্ত লক্ষণ প্রথমেই জ্বালা সহ ফোটা ফোটা প্রস্রাব আরম্ভ যদি হয়, ক্রমেই অনেকটা সরল ভাবে নির্গত হতে থাকে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ক্যাপসিকামের কথা চিন্তা করব। আরো অনেক মেডিসিন আছে, চিমাফেলা, ক্লেমেটিস, কোনিয়াম, কোভিভা, ইকুইজিটাম, অসংখ্য মেডিসিন আছে। এত মেডিসিন কখন আলোচনা করব, আলোচনার সময় নাই। তো আমি সংক্ষিপ্ত আলোচনা আসলে শেষ করব। আরো কিছু মেডিসিন আছে, সালফার, সাসাপেরিলা, এগুলোর আলোচনা পার্থক্য করতে গেলে অনেক সময় বেশি লাগবে। টেরবিনথেনা আমার স্যার অবশ্যই চমৎকার আলোচনা করেছেন। এবং জননযন্ত্রের পীড়ার কথা বলে আমি আলোচনা শেষ করে দিই ইনশাল্লাহ। জননযন্ত্রের পীড়ায় দেখা যায় যে পুরুষ স্ত্রী লোক উভয়েরই কামোত্তেজনা এই ক্যান্সারিসের প্রধান একটি লক্ষণ। পুরুষের ঘন ঘন লিঙ্গোচ্ছ্বাস হতে থাকে, যৌন উত্তেজনা হতে থাকে, সামান্য যৌন উত্তেজনায়, দেখা যাচ্ছে যৌন উত্তেজনামূলক কোনো ব্যাপারেই তার পেনিসের ইরেকশন হতে থাকে। কামোত্তেজনা ছাড়াও কখনো কখনো বসে থাকা অবস্থায় শয়নকালে দেখা যাচ্ছে তার এক্সাইটমেন্ট হচ্ছে, লিঙ্গোদ্রেক হচ্ছে, রাত্রিকালীন সময় লিঙ্গোচ্ছ্বাস অধিক দেখা যায়।
এই ক্ষেত্রে অ্যাসিড ফ্লোর, অ্যাসিড নাইট্রিক, অ্যাসিড পিক্রিক, অ্যালুমিনা, আপনার সরি অ্যালুমিনা সিলিকেটা, অরাম, ক্যালিব্রোম, ল্যাকেসিস, মেডোনিয়াম, নেট্টাম ফসফরাস, প্লাটিনা, এই সমস্ত মেডিসিন আমরা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু দেখা যায় গনোরিয়ার পরবর্তী অবস্থায় পরবর্তীকালীন সময়ে অত্যন্ত যন্ত্রণাদায়ক লিঙ্গোচ্ছ্বাস যদি হয়, সেই ক্ষেত্রে আর আপনার ক্যানাবিস সরি ক্যান্থারিস ছাড়া অ্যাসিড নাইট্রিক, আর্জেনাইট, ক্যানাবিস স্যাড, ক্যাপসিকাম, মাইকেল, পালসিটিলা, সাইলেন্সিয়া, তেরিবিন, থোজা, এই মেডিসিন গুলো অ্যাপ্লাই করতে পারি। তো আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ জানাই আবারও